নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3.1-এর উৎপাদকের কিছু অঙ্ক দেখব আমরা। তো 3.1-এর একের ক দেখব। একের কয়ে বলছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। 2a + 3b এর বর্গ নির্ণয়, অর্থাৎ 2a + 3b হোল স্কোয়ার। তো এখন এটা 2a + 3b হোল স্কোয়ার বলতে 2a কে আমরা a এর সাথে তুলনা করি এবং 3b কে আমরা b এর সাথে তুলনা করি, তাহলে a + b হোল স্কোয়ারের সূত্রে যায়। তো a + b হোল স্কোয়ারের সূত্র হলো a স্কোয়ার মানে প্রথমটার উপর a স্কোয়ার প্লাস 2a হলো প্রথমটা, b হলো দ্বিতীয়টা, প্লাস b স্কোয়ার মানে 3b হোল স্কোয়ার। তো এখন এই a স্কোয়ার 2 এর উপরে দিলে 4 আর a এর উপরে দিলে a স্কোয়ার প্লাস 2 × 4 3 × 4 12 a b প্লাস 3 এর উপর স্কোয়ার দিলে 9, b এর উপর স্কোয়ার দিলে b স্কোয়ার। এটাই হলো অ্যান্সার, উৎপাদকের বিশ্লেষণ। খ নম্বরে বলছে x² + 2y হোল স্কোয়ার এর বর্গ নির্ণয় করতে বলছে। তো x² + 2y হোল স্কোয়ার, তো x² কে আমরা a ধরবো এবং 2y² কে আমরা b ধরবো, তাহলে a + b হোল স্কোয়ারের সূত্রে যাবে। তো a + b হোল স্কোয়ারের সূত্র হলো a² + 2, a হলো প্রথমটা, b হলো দ্বিতীয়টা, প্লাস b স্কোয়ার মানে দ্বিতীয়টার উপরে স্কোয়ার। তো এখানে এটার উপরে স্কোয়ার দিলে x⁴ প্লাস এখানে এটা উপরের সংখ্যা, তাহলে 2 × 4x², 4x², নিচে হবে y² প্লাস এই ² 2 এর উপরে দিলে হবে 2 × 4 আর নিচে এটার উপরে দিলে হবে y⁴। এটাই অ্যান্সার। এরপরে আমরা গ নাম্বারটা দেখব। গয়ে আছে 4y - 5x হোল স্কোয়ার। তো এটা যাবে a - b হোল স্কোয়ার। 4y কে আমরা a ধরবো এবং -5x কে b ধরবো, তাহলে a - b হোল স্কোয়ারের সাথে যাবে। তো 4y a² - 2a হইল 4y, b হইল 5x প্লাস b স্কোয়ার মানে 5x হোল স্কোয়ার। তো এটাকে স্কোয়ার দিলে হবে 4-এর উপরে স্কোয়ার মানে 4 × 4, 4 × 4 = 16 হবে 4-এর উপরে স্কোয়ার দিলে। তো 4 × 4 = 16, ওয়াইকে স্কোয়ার করলে y² মাইনাস 4 × 2 = 8, 5 × 8 = 40 xy প্লাস এটার উপর স্কোয়ার দিলে 5 × 5 = 25 x²। এটাই অ্যান্সার। তারপরে আমরা এখন ঘ নম্বরটা দেখব। ঘয়ে আছে 5x² - y, এটাকে বর্গ নির্ণয় করবো, হোল স্কোয়ার হবে 5x - y হোল স্কোয়ার। 5x কে আমরা a ধরবো আর y কে আমরা b ধরবো, তাহলে a - b হোল স্কোয়ার সমান 5x a² - 2a হইল 5x², b হইল y প্লাস b² মানে y²। তো 5 কে স্কোয়ার করলে কত হবে? 5 কে স্কোয়ার করলে হয় 5 × 5 = 25 x⁴ - 5 × 10 x² প্লাস y²। এটাই অ্যান্সার। তো এবার আমরা নম্বর করব। নম্বরে আছে 3b - 5c - 2a হোল স্কোয়ার। তো এটাকে a - b - c হোল স্কোয়ারের সূত্রে নেওয়া যায়, আবার এটাকে a - b হোল স্কোয়ারের সূত্রেও নেওয়া যায়। 3b - 5c এটাকে আমি a ধরবো আর -2a এটাকে আমি b ধরবো এবং তার উপরে স্কোয়ার দিয়ে দেবো, তাহলে এটাকে মনে মনে আমি a ধরবো আর এটাকে b ধরবো। a - b হোল স্কোয়ারের সূত্রে যাবে। তো a - b হোল স্কোয়ারের সূত্র হলো 3b - 5c কে আমরা a ধরছি, তাহলে a² - 2a হবে 3b - 5c, এটা হলো a, 2a, b হবে 2a প্লাস b² মানে 2a হোল স্কোয়ার। এখন আবার এটা একটা সূত্রে যাবে a - b হোল স্কোয়ার। এখানে a বলতে 3b, b বলতে 5c, তাহলে 3b হোল স্কোয়ার - 2a হইল 3b, b হইল 5c
প্লাস 5c হোল স্কোয়ার মাইনাস এটা গুণ এটা গুণ এটা। আগে আমরা এটা দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে হবে 2 গুণে 4a, আর এটাকে রেখে দিই, নেক্সট লাইনে গুণ করব 3b মাইনাস 5c প্লাস এটার উপর স্কোয়ার দিলে 2 গুণে 4a স্কোয়ার, এটার উপর স্কোয়ার দিলে 3 3 9 b স্কোয়ার মাইনাস 3 গুণে 6 5 30 bc প্লাস 5-এর উপরে স্কোয়ার দিলে 5 5 25 c স্কোয়ার মাইনাস এটা দিয়ে এটাকে গুণ করলে হবে 3 4 12 ab, এই মাইনাসে হবে প্লাস 4 5 20 ac, তাহলে 20 ac প্লাস 4a স্কোয়ার, এটাই অ্যান্সার। চাইলে এটাকে সাজিয়ে লেখা যায়, কিন্তু না লিখলেও হয়ে গেল। তো তারপরে হলো চ নম্বর, মোট পরে চ নম্বর আমরা করব। চ নম্বরে আছে ax মাইনাস by মাইনাস cz, সেম সিস্টেম উপরেরটা আর এটা, প্রোমো নম্বর চ নম্বর একই। ax মাইনাস by মাইনাস cz, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে নেব। ax মাইনাস byকে আমরা মনে মনে a ধরবো এবং মাইনাস czকে আমরা b ধরবো এবং তার উপরে স্কোয়ার দেবো, তাহলে আমাদের a মাইনাস b হোল স্কোয়ার হয়ে গেল। a মাইনাস b হোল স্কোয়ারকে আমরা এটাকে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে নেব। ax মাইনাস by হলো a স্কোয়ার মাইনাস 2a b হলো cz প্লাস b স্কোয়ার cz হোল স্কোয়ার, জাস্ট আমরা a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে নিলাম। তো এরপর আবার এটা সূত্রে যায় a মাইনাস b হোল স্কোয়ার, তো এটা সূত্র হলো a স্কোয়ার মাইনাস 2a হলো ax, b হলো by প্লাস by, এটা হোল স্কোয়ার মাইনাস এটা গুণ এটা গুণ এটা। আগে আমরা এটা দিয়ে এটাকে গুণ করি এবং এটার সাথে পরের লাইনে করব 2cz, আর এটাকে হবে ax মাইনাস by প্লাস c স্কোয়ার জেড স্কোয়ার, স্কোয়ারগুলো সি এর উপরেও যাবে জেডের উপরেও যাবে। তো এখানে স্কোয়ার দিলে এ এর উপরে স্কোয়ার দিলে এ স্কোয়ার, এক্সের উপরে স্কোয়ার দিলে এক্স স্কোয়ার মাইনাস এখানে হবে 2abxy প্লাস এখানে হবে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এইটা দিয়ে এটাকে গুণ করলে হবে 2acxz, এই মাইনাসে মাইনাসে প্লাস হবে 2bcyz, এরপরে প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার, অ্যান্সার। তো আমরা এখানে লিখবার সময় অ্যালফাবেটিক্যালি ধারাবাহিকভাবে লিখলাম এটাকে, আগে এ তারপরে সি তারপরে এক্স তারপরে জেড, কিন্তু এলোমেলোভাবে লিখলেও কোনো সমস্যা নেই। তারপরে অঙ্কটা আমরা দেখব। তারপরে 6 নম্বর অঙ্কটা 4 সংখ্যার অঙ্ক, এটা একটা বড় অঙ্ক নিশ্চয়ই। দেখো 6 নম্বর অঙ্কটা আছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z তারপরে হোল স্কোয়ার। তো আমরা এটাকেও দুইটা ভাগে ভাগ করে নেব, দুইটা পার্ট বানাবো, একটা এ বানাবো একটা বি বানাবো। তো এই প্রথম দুইটাকে এ বানাই, 2a প্লাস 3x এটাকে এ, আর দ্বিতীয় দুইটাকে বি বানাবো। যেহেতু এখানে মাইনাস আছে তো আমরা ব্র্যাকেট নিলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, ভিতরেরটা আবার মাইনাস তুললে এটা ব্র্যাকেট তুললে আবার মাইনাস হয়ে যাবে হোল স্কোয়ার। তো আমরা দুইটা পার্ট করে নিলাম, 2a প্লাস 3x এটাকে আমরা এ বানালাম, আর 2y প্লাস 5z এটাকে আমরা বি বানালাম, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র নেব, তার মানে হলো 2a প্লাস 3x এটা হলো এ স্কোয়ার মাইনাস 2a, এ হলো এটা আর বি হলো 2y প্লাস 5z প্লাস বি স্কোয়ার, মানে 2y প্লাস 5z হোল স্কোয়ার। তো তারপরে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে যায় এটা 2a স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, এটা সূত্র নিলাম। এখন এটার সাথে এগুলো গুণ, তো আগে আমরা এই 2 দিয়ে এটাকে গুণ করে নিই, তারপরে লাইনে নেক্সটটাকে গুণ করব। তো এটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে হবে কি, বা এই দুইটাকেও আগে গুণ দিয়ে নিতে পারি, 2 পরে গুণ দিতে পারি। তো একবারও আমরা গুণ করতে পারি, এটা গুণ এটা তারপরে আবার এটা, তাহলে এখানে হবে কত, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 এ ওয়াই, 8ay, আবার এই দুইটা গুণ করার পরে হবে 2 দুগুণে 4a, এইটা মাইনাস এ প্লাস এ মাইনাস
4a 4 5 20 az। এখন আবার এটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে হবে কত, 3 দ্বিগুণে 6, 6x, 6 দ্বিগুণে 12 মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস প্লাসে মাইনাস মাইনাস হবে, তো 3 দ্বিগুণে 6, 6 দ্বিগুণে 12 xy হবে, 12xy। আবার এখানে 3 দ্বিগুণে 6x মাইনাসের 5 × 30 মাইনাস 30 xz। এরপরে এটা আবার সূত্রে যাবে, প্লাস a প্লাস b হোল স্কয়ারের সূত্রে যাবে। তাহলে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার 5z হোল স্কয়ার। তো এখন আমরা যদি এটাকে স্কয়ার দিয়ে হবে 4a স্কয়ার প্লাস 2 দুগুণে 4, 3 × 12 ax প্লাস এটাকে স্কয়ার করলে হবে 3 × 3 = 9x স্কয়ার মাইনাস 8ay, এরপর এখানে হবে মাইনাস 20az মাইনাস 12xy মাইনাস 30xz, এরপরে প্লাস 2 দুগুণে 4y স্কয়ার প্লাস 2 দুগুণে 4, 4 5 20 yz প্লাস 5 5 25z স্কয়ার। এটাই হলো অ্যান্সার, এটা বড় অঙ্ক এটা। তো এখানে আরেকটা অঙ্ক আছে, তাহলে আমাদের সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় শেষ হয়ে যাবে। জ নম্বরে আছে 1007, তার উপরে স্কয়ার মানে বর্গ নির্ণয় করছে। তো এটাকে 1007 ক্যালকুলেটরে লিখে স্কয়ার দিলে হয়ে যায়, কিন্তু এখানে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করতে বলছে, অর্থাৎ এটাকে আমরা একটা সূত্র ব্যবহার করে করব। তো এখানে আমরা 1007কে আমরা লিখতে পারি 1000 + 7 হোল স্কয়ার। তো এই 1000কে আমরা a ধরবো আর 7কে আমরা b ধরবো, তাহলে a + b হোল স্কয়ার সূত্রে গেল। তো a স্কয়ার প্লাস 2a হলো 1000, b হলো 7 প্লাস b স্কয়ার। তো 1000কে যদি আমরা স্কয়ার করি 3টে শূন্য হয়ে যাবে 6টা শূন্য, 1 2 3 4 5 6, 6টা শূন্য প্লাস 7 দুগুণে 14, 3টে শূন্য বসিয়ে দিব, প্লাস 7কে স্কয়ার করে 7 7 49। এখন আমরা যোগ করি 9 0 0 9, 4 0 0 4 0 0 4 0 মানে 4, এরপরে হলো 1 0 মানে হলো 1, এটা 4, 1 0 মানে 1, এরপরে এটাও শেষ, এরপরে থাকে 1। 9 আবার করি আমরা একটু, 9 9 0 0 9 নামাইলাম, 4 0 0 4 নামাইলাম, তবে এটা বাদ হয়ে গেল, এখানে 0 এখানে 0 0 নামাইলাম, এখানে 4 এখানে 0 4 নামাইলাম, এখানে 1 এই 0 এখানে 1 নামাবো, এখানে একটু 1 নামাবো, এরপরে আমাদের থাকে কি 0 1। তার মানে এটাকে আমরা যদি স্পষ্ট করে রাখি 1 0 1 4 0 4 9, এ পর্যন্তই শেষ। ধন্যবাদ।